হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ব্লসমস বইয়ের লেসন 1-এর অ্যাক্টিভিটি 2টা সলভ করব। রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স। এই সেন্টেন্সগুলো যেগুলো দেওয়া আছে সেগুলোকে আবার রিঅ্যারেঞ্জ করতে হবে, মানে কোনটা আগে হবে কোনটা পরে হবে সেটা রিঅ্যারেঞ্জ করতে হবে ইন দ্য কারেক্ট অর্ডার। কোনটা 1 হবে, কোনটা 2 হবে, কোনটা 3 হবে সেইভাবে। অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। এই যে সাইডে বক্সগুলো দেওয়া আছে সেইখানে নাম্বারগুলোকে লিখতে হবে। 1 ইজ ডান ফর ইউ। একটা নাম্বার 1টা আমাদের জন্য করে দিয়েছে। তাহলে এবার শুরু করা যাক। নাম্বার 1টা আমাদের করে দিয়েছে। ফার্স্টে আছে she pushed her bed around the room to keep it dry। কি বলছে, বৃদ্ধা মহিলাটা যে তার বেডটাকে সারা ঘরে ধাক্কা মেরে মেরে সরিয়ে মানে সাইড করছিল বিছানাটাকে ড্রাই রাখার জন্য, শুকনো রাখার জন্য। সেকেন্ড কি বলেছে, দ্য টাইগার টুক শেল্টার আউটসাইড অ্যান্ড ওল্ড ওম্যানস হাট। একটা টাইগার বৃদ্ধা মহিলার কুঁড়ে ঘরের বাইরে আশ্রয় নিয়েছিল। নাম্বার 3 কি বলেছে, ভোলানাথ ওয়াজ লুকিং ফর হিজ ডাঙ্কি। ভোলানাথ কি করেছিল, তার গাধাটাকে খুঁজতে বেরিয়েছিল। নাম্বার 4 কি বলছে, আ টাইগার ওয়াজ কট ইন আ স্টর্ম। ঝড়ের রাতে একটা বাঘ আটকে পড়েছিল। তো এইটা আমাদের ফার্স্ট হবে, সেইটা আমাদের করে দিয়েছে। তো এবার সেকেন্ডটা আমাদের দেখতে হবে। নাম্বার 5 কি বলছে, ভোলানাথ স অ্যান অ্যানিমাল হার্ডলড এগেনস্ট দ্য ওয়াল অফ দ্য ওমেন্স হার্ট। ভোলানাথ কি দেখেছিল, একটা জন্তু ওই বৃদ্ধা মহিলার কুঁড়ে ঘরের দেওয়ালের ওখানটায় গুটিসুটি মেরে বসে আছে। নাম্বার 6 কি বলছে, দ্য ওল্ড ওম্যান ওয়াজ ইল টেম্পার্ড দ্যাট নাইট। বৃদ্ধা মহিলা সেই রাতে ওনার মেজাজটা মানে প্রচণ্ড বিগড়েছিল। তো এবার আমরা দেখব একটা একটা করে যে কার পরে কোনটা হবে। তো ফার্স্টে আমি সেকেন্ডটা দেখব। ফার্স্ট 1টা তো আমাদের করেই দিয়েছে। সেকেন্ডটা এবার কি হবে, সেকেন্ডটা হচ্ছে দ্য টাইগার টুক শেল্টার আউটসাইড অ্যান ওল্ড ওমেন্স হার্ট। সেকেন্ডটা আমাদের এই, ভোলানাথ স অ্যান অ্যানিমাল হার্ডলড এগেনস্ট দ্য ওয়াল অফ দ্য ওমেন্স হার্ট। ইটস আ নাম্বার 6। সো নাম্বার 1 হচ্ছে নাম্বার 4, নাম্বার 4-এরটা হচ্ছে 1, নাম্বার 2 হচ্ছে নাম্বার 2, নাম্বার 6টা হচ্ছে নাম্বার 3, নাম্বার 1 হচ্ছে নাম্বার 4, 3টা হচ্ছে নাম্বার 5 অ্যান্ড লাস্ট 5টা হচ্ছে নাম্বার 6।